শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমরা যে কাজটা হাতে নিয়েছি সেটাকে কিছুটা সহজ করার উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি জানি না আপনাদের কতটুকু কাজে আসবে, তবুও আমি চেষ্টা করি। তো আমরা এই কাজটার জন্য এক্সেলের একটা ব্ল্যাঙ্ক পেজ খুলে নিলাম এবং তার সাথে খুলে নিলাম শিপনদা আমাদেরকে যে অ্যাটেন্ডেন্সের ফাইলটা দিয়েছে আজকে, সেই ফাইলটা, এবং তার সাথে খুলে নিলাম হচ্ছে গাইডলাইন নামক যে ফাইলটা আজকে আমাদের দেওয়া হয়েছে ইমেইলে, সেটা। এখান থেকে আমি গাইডলাইন নামক ফাইলটা থেকে আমার যতটুকু অংশ লাগবে এই অংশটুকু, বাকিটুকু উদাহরণ হিসেবে দেখানো আছে। সো এই অংশটুকুকে আমি এখান থেকে কপি করে নিলাম। দেন আমি চলে যাব আমার আজকে কাজ করার জন্য যে পেজটা খুলেছি সেখানে। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার পরবর্তী কাজটা হবে হচ্ছে আমাদের নাম নিয়ে মূলত। তো তার আগে আমি এই ফার্স্ট নেমটা যে কলামে আছে, এই বি কলামে বি এর উপর রাইট ক্লিক করে, বি কলামটার বি এর উপর রাইট ক্লিক করে আমি ইনসার্টে চলে যাব। সো এখানে একটা কলাম ইনসার্ট হবে। এবার আবারও বি এর উপর আমি রাইট ক্লিক করে আবারও ইনসার্টে যাব এবং আবারও আমি বি এর উপরে রাইট ক্লিক করে আরেকটা ইনসার্টে যাব। আমি 3টা কলাম এখানে ইনসার্ট করে নিব, আমাদের কাজে লাগবে এটা। এবার রোল নাম্বারের জন্য আমরা খুব সহজভাবে আমি 5B-টা করবো ভেবেছি। সো আমি B501, এটা আমরা সবাই খুব ইজিভাবেই তো করতে পারবো। তো এখানে B502 আমি নিয়ে নিলাম এবং বাকিগুলো আমি 20 জন স্টুডেন্টেরটা নিয়ে করি। সো আমি 20 পর্যন্ত কপি করে নিলাম এটাকে। তো আমি চলে যাব এরপর শিপনদার ফাইলে, যেখান থেকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কাজে লাগানোর জন্য শিপনদার অ্যাটেন্ডেন্স ফাইল থেকে আমি এই 20 জন স্টুডেন্টের আমি নামটাকে আমি 20 জন দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি, এটাকে আমি কপি করে নিলাম। দেন আমি চলে আসলাম আমার কাজ করার জন্য যে ফাইলটা রাখা হয়েছে সেটাতে, এবং এসে আমি প্রথমে বি কলামে একদম যেখান থেকে রোল নাম্বার 1 সেখান থেকে এই 20 জনের নামকে পেস্ট করে দিলাম। সো 20টা নাম আমি এখানে পেয়ে গেলাম, 20টা নাম চলে আসছে। এই নামগুলোর মধ্যে কারো কারো নামের 2টা অংশ, ফার্স্ট নেম লাস্ট নেম, আবার এমনও কেউ আছে যার 3টা অংশ, যেমন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তো এই ক্ষেত্রে আমাদের কাজটা যেভাবে আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথমত আমি ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করার জন্য বি কলামের বি এর উপর রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেন আমি চলে যাব ওপরের মেনু বারে, ওপরের যে মেনু বার আছে আমাদের সেখানে ডাটা সিলেক্ট করে দেব এবং তারপর চলে যাব টেক্সট টু কলামসে আমি ক্লিক করে নিব। এখান থেকে আমি দেখব ডিফল্টভাবে সিলেক্ট হয়ে আছে ডিলিমিটেড, তো ডিলিমিটেড থেকে সিলেক্টটা থাকবে। দেন আমি নেক্সটে যাব এবং এখানে ডিফল্টভাবে ট্যাব সিলেক্ট করা থাকবে, স্পেসটা থাকবে না। তো আমাদের স্পেসটাকেও সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ট্যাব এবং স্পেস, দেন আমরা নেক্সটে যাব এবং ফাইনালি ফিনিশে যাব। সে আমাদেরকে বলবে যে এই কলামটাতে অলরেডি ডাটা আছে, আমরা রাখতে চাই কিনা, তো আমরা ওকে দিব। তো এরপর যেটা আমরা পেয়ে যাব এখানে, যে আমাদের পেয়ে যাব হচ্ছে যে 3টা পার্টে নামগুলোকে পেয়ে যাব, যাদের 3 পার্টে আছে, আর যাদের 2 পার্টে আছে তাদের 2 পার্টে পেয়ে যাব। তো আমরা প্রথমে বি কলাম থেকে ফার্স্ট নেমগুলোকে কপি করে নেব, কপি করে নিলাম, দেন আমাদের যেখানে এন্ট্রি করতে হবে ফার্স্ট নেমের সেখানে আসলাম, এসে এগুলোকে পেস্ট করে দিলাম। তো আমরা প্রথমে পেয়ে গেলাম ফার্স্ট নেম। যদিও যাদের 3টা নেম আছে, ফার্স্ট নেমের সাথে মিডল নেমও আছে, তাদের কিন্তু ফার্স্ট নেমের সাথে মিডল নেমটা অ্যাড করতে হবে, সেটা আমরা পরে করব। এরপর আমরা চলে আসব লাস্ট নেমের জন্য যে সি কলাম সেখানে, এবং এখানে নামগুলোকে আমি সিলেক্ট করব, এখান থেকে যে কজন স্টুডেন্ট আছে তাদের কপি করব এবং এটাকে আমি লাস্ট নেমের ঘরে এসে পেস্ট করব। যদিও যাদের নামে 3টা অংশ তাদের কিন্তু এটা লাস্ট নেম না, এটা তাদের মিডল নেম। তো এই মানুষদেরকে বা স্টুডেন্টদেরকে আমার খুঁজে বের করতে হবে, একটু এই কাজটা ম্যানুয়ালি করতে হবে। এটা ফর্মুলা দিয়ে করা যায় কিন্তু একটু বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। সো আমি এদেরকে, যাদের 3টা নামের অংশ, তাদের 3 নাম্বার পার্টে যে নামটা আসছে এটাকে একটু দেখে আমাকে এখান থেকে কপি করে তাদের মিডল নেমের জায়গায় বসাতে হবে, কারণ তাদের মিডল নেমটা ফার্স্ট নেমের সাথে অ্যাড হয়ে যাবে, সেটা আমরা একটু পরে করব। তো এখান থেকে আমি তাদেরকে কপি করে তাদের লাস্ট নেমের ঘরে বসিয়ে দিব এই নামগুলোকে, যেগুলো তারা পেয়েছি আমরা থার্ড পার্টে, লাস্ট পার্টে, সেটাকে আমরা মিডল নেমের উপর রিপ্লেস করছি। তো বসিয়ে দিলাম। এরকম যারা আছে তাদেরকে খুঁজে কপি করে
তাদের লাস্ট নেমটাকে কারেকশন করে দিলাম। দেন এখন আমাদের এই মানুষদের যাদের আমি লাস্ট নেম কারেকশন করেছি তাদের কিন্তু আমাদের ফার্স্ট নেমটাকেও কারেকশন করতে হবে, কারণ তাদের মিডল নেমটার সাথে ফার্স্ট নেমটা অ্যাড হবে। তো সেই কাজটা করার জন্য আমরা বি, সি এবং ডি কলাম একসাথে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন চেপে সমস্ত তথ্য এখান থেকে মুছে দিই। এবার আমরা চলে যাই শিপনদার ফাইলে, পুনরায় আবারও শিপনদার সেই অ্যাটেন্ডেন্স ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে ওই স্টুডেন্টদের যাদেরকে আমি নাম কপি করে নিয়েছিলাম আরও একবার এখান থেকে তাদের নামগুলোকে আমি কপি করে নিই। কপি করে আমাদের ফাইলে চলে যাই এবং আরও একবার এই বি কলামে রোল 1 থেকে সিরিয়াল ঠিক রেখে আমি এগুলোকে পেস্ট করে দিই। এবার আমার কাছে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলায় যাদের 3 পার্টের নাম আছে তাদের সামনের নাম দুটো একত্রিত হয়ে যাবে। ফর্মুলাটা অনেক বড় হওয়াতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা, আমি জাস্ট এখান থেকে মুখে না বলে এটাকে কপি করে নিচ্ছি। এটাকে আমি কপি করে নিলাম ফর্মুলাটাকে। দেন আমি চলে আসলাম এখানে ফার্স্ট স্টুডেন্টের জন্য যে পরবর্তী কলামটা সিতে, সেখানকার রোল 1-এর পাশাপাশি সেলটাতে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার এটা নাম্বার ভ্যালু দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এখানে দুইজন মানে একজন স্টুডেন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, 3টা অংশ নাই। এই ফর্মুলাটাকে যখন আমরা সব ছাত্রদের উপর কপি করে অ্যাপ্লাই করব, তখন যাদের 3টা অংশে নাম আছে শুধু তাদের নামগুলো আমরা পেয়ে যাব, প্রথম এবং মিডল নেমটা, ফার্স্ট নেমটা এবং মিডল নেমটা একসাথে। তো এটা দেখলে আমি এখন খুব সহজে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো এবং এটাকে কপি করে আমি তাদের যে আমাদের ফাইনালি এন্ট্রি করার যে ফার্স্ট নেম সেখানে এসে তাদেরকে রিপ্লেস করব। রিপ্লেস করার মতো রিপ্লেস করার সময় যদি আমার মতো জাস্ট পেজ দেওয়া হয় তাহলে কিন্তু নাম্বার ভ্যালু চলে আসবে। এটাকে আমরা আনডু করে নেব। অ্যাকচুয়ালি আমাদের রিপ্লেস করার সময় এটাকে কপি করে রিপ্লেসে এসে রাইট ক্লিক করে যে ঘরে রিপ্লেস করতে চাই আমাদেরকে রিপ্লেসে দিতে হবে ভ্যালুস পেস্ট করতে হবে। তো ভ্যালুস পেস্ট করলে আমরা আসলে তার নামটা পেস্ট করতে পারবো। আবারও আমি পরের জনেরটাও এরকম কপি দিব এবং পরের জনেরটাতেও আমি রাইট ক্লিক করে ভ্যালুস পেস্ট করব। এভাবে যে কয়জনের নাম মিডল নেম এবং ফার্স্ট নেম একীভূত হয়েছে তাদেরকে কপি করে আমি তাদের ফার্স্ট নেমের ঘরে ফাইনাল এন্ট্রির ফার্স্ট নেমের ঘরে আসব এবং রাইট ক্লিক করে ভ্যালুস পেস্ট করব। তো এভাবে আমরা আসলে একটা কাজ করতে পারবো। এবার বি, সি এবং ডি 3টা কলামকে মাউস ড্র্যাগ করে ক্লিক করে ধরে রেখে 3টা কলামকে একসাথে সিলেক্ট করে যে কোনো একটার উপর রাইট ক্লিক করে আমি ডিলিট বাটন চাপলেই এগুলো মুছে যাবে, যেগুলো আমাদের রাফ হিসাবে ব্যবহার হয়েছে, এবং আমরা পেয়ে যাব ফার্স্ট নেম লাস্ট নেম। যাদের ফার্স্ট নেম মিডল নেম আছে সেটা একীভূতভাবে ফার্স্ট নেমের মধ্যে পেয়ে যাব। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আমাকে কষ্ট করে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।